তাকদিরে কিছু থাকা বা না থাকার ব্যাপারে চেষ্টার ভূমিকা কেমন? চেষ্টাটাও তাকদিরে আছে। চেষ্টা করেন নাই, কিসমত খারাপ হবে না। চেষ্টাটাও তাকদিরে লেখা আছে। আপনি যদি চেষ্টা করতে পারেন নাই, তো বোঝা গেল আপনার কিসমত খারাপ। চেষ্টা করেন, এই জন্য চেষ্টার ভূমিকা এটাই। চেষ্টাটাও লেখা আছে। এ লোকে চেষ্টা করবে। অনেক সময় আমরা দেখতে পাই কেউ কোনো চেষ্টা না করেই অনেক কিছু পেয়ে যায়। হ্যাঁ, চেষ্টা করলেই পাবেন তা নয়, আবার চেষ্টা না করেও পাবেন না তা নয়, পাবেন। আল্লাহ যাকে ইচ্ছে তা দান করেন। তো চেষ্টা করাটাও আপনার জন্য জরুরি, যতক্ষণ আপনার চেষ্টা করার সুযোগ আছে। কোনটা চেষ্টা করলেও পাবেন না, কোনটা চেষ্টা করলেও পাবেন না। কথা বুঝেন কিনা? আপনি বলেন যে আমি আরেকবার জীবিত হইতে চাই, ওষুধ খাইয়া দেয়, পাবেন? আর পাবেন না। মরবেন, আর জীবিত হইতে পারবেন। এখন আখেরাতে একবারে উঠবেন। তো চেষ্টা করলে সব হয় না, চেষ্টা বন্ধ করা যায় না। কারণ আল্লাহ শিখাই দিচ্ছে আমাদেরকে, ওয়া আল্লাহ ইসাইল ইনসান ইল্লা মা সা, মানুষ সেটাই তার জন্য থাকবে যা সে চেষ্টা করে। কখনো আল্লাহর পক্ষ থেকে দয়া দিয়ে দিয়েছেন তিনি, এটা বিশেষ রহমত। যেমন কারো আখলাক ভালো দিয়েছেন, আল্লাহ বিশেষভাবে দিয়ে দিয়েছেন। আরেকজন কেউ চেষ্টা করে আখলাক ভালো করে, বুঝলেন কিনা? কেউ আসে, আল্লাহ তাআলা তাকে এমন চরিত্র দিছে যে আপনি ঈর্ষা করেন যে এর মধ্যে হইতে পারতাম। এটা আল্লাহ দিয়ে দিচ্ছে তাকে। আল্লাহ খাস রহমত, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহর বিশেষ ফজিলত যাকে ইচ্ছে তাকে দান করেন। আপনাকে দেন না, এটাকে আফসোস করা দরকার। আপনি বুঝছেন যে এটা দরকার, আপনি ওইদিকে আগান, আল্লাহ আপনাকেও দিবেন। আপনি সওয়াব পাবেন বেশি, কারণ আপনি চেষ্টা করছেন এই জন্য। লাভটা এখানে, আপনি সব চেষ্টা করতেছেন ভালো হওয়ার জন্য। যে কেউ আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে আসি। যে আমার দিকে এক হাত এগিয়ে, তার দিকে এক বেড় এগিয়ে আসি। বেড় বুঝেন তো? অর্থাৎ আপনি যতটুকু এগিয়ে আসবেন, আল্লাহ আপনার থেকে আরো বেশি দিবেন। চেষ্টার জন্য সব বেশি পাবেন, বুঝছেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আজরুকা আলা কদরি নুসুবিকা, তুমি যতটুকু কষ্ট করবে সব তত বেশি পাবে। আল্লাহ যেটা দিয়েছেন এটা তো নেয়ামত। আল্লাহ আমাকে হাত দিয়েছেন, কান দিয়েছেন, চোখ দিয়েছেন, এটা চেষ্টা করে নিছি নাকি? এটা আপনি দিয়েছেন। ঠিক ধরুন আখলাকও মানুষকে কখনো দিয়ে দেন, সম্পদও মানুষ কখনো দিয়ে দেন। আপনি চেষ্টা করতে থাকেন ভালো কাজের জন্য, আল্লাহ তাআলা ভালো কাজের চেষ্টাতে সওয়াব পাবেন, পাইলেও সওয়াব পাবেন, দিলেও সওয়াব পাবেন, না পাইলেও সওয়াব পাবেন, নিয়তের কারণে সওয়াব পাবেন। সুতরাং আপনার চেষ্টা বন্ধ করার জন্য আল্লাহ ইসাইল ইনসান ইল্লা মা সা, আসলে বুঝছেন? আবার কেউ শত চেষ্টা করে হালাল পথ থেকেও কিছু পায় না, হালাল পথে থেকেও কিছু পায় না, না পাইলে বলবেন যে এটা আল্লাহ তাআলা আমার জন্য ভালো, এটার মধ্যে কল্যাণ আছে। যদি এমনও হইতে পারে যেটা আল্লাহ বলে দিয়েছেন, ও আল্লাহ কোরআন কারীম বলছেন যে কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, মানুষ সীমা লঙ্ঘন করে যখন সে ধনী হয়ে যায়। আল্লাহ আপনাকে বাঁচানোর জন্য এটা করেনি, আপনি বাঁচিয়ে দিচ্ছেন, যে আপনাকে এটা দেন নাই। এ দুটোর সমন্বয় কিভাবে করা যায় একটু বলতেন। বুঝছি, আলহামদুলিল্লাহ, আশা করি বুঝছেন।